আমরা যে বিষয়গুলি নিয়ে বিতর্কিত এ সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলবো। এটা বলবো এই জন্য যে যাতে আপনারাও নিজেরা যারা কোরআনের পক্ষের লোক, কোরআনের তাফসীর শোনেন, আপনারা যাতে একটা জবাব দিতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি এই ব্যাপারে কিছু বলবো। আমরা কোথাও কোরআনের তাফসীর করতে গেলেই বাধার সম্মুখীন হই, অথচ আপনারা এখানে এমনও কেউ আছেন যে হয়তো 10 বছর থেকে বা তারও বেশি সময় ধরে আমার তাফসীর শুনছেন। আমি তো কোরআনের তাফসীর করি, এবং কোরআনের খেলাফ যদি কোনো হাদিস আসে এবং সেগুলি যদি আমাদের জন্য ক্ষতিকর হয়, তাহলে সেটা আমাদের জন্য বলা ফরজ। যেহেতু আমরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করছি, কাজে ভুল ভ্রান্তি যেটা মানুষ যার মধ্যে ঢুকে পড়লে মানুষের ক্ষতি হবে, সেটা আমাদের বলা প্রয়োজন। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর বাণী। কোনো জায়গায় কোনো সন্দেহ নাই, কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি নাই। সন্দেহের ঊর্ধ্বে, বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে, মন মতো হইলেও মানতে হবে, নিজের মনের বুদ্ধি হলেও মানতে হবে। এটা আল্লাহর বাণী, কোনো সন্দেহ নেই। কোরআনের পরে হাদিসের কথাটা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোনো কোনো জায়গায় আমরা হাদিস ছাড়া আমরা কোরআন দ্বারা একটা জিনিস সমাধান দিতে পারি, যেমন জাকাত। এই জাকাত যে কীভাবে দিতে হবে, এটা কিন্তু হাদিসের ব্যাখ্যা ছাড়া কোনো আলিম এটা বলতে পারবে না যে হাদিসের ব্যাখ্যা ছাড়া জাকাত কীভাবে দিতে হবে, এটা আমরা বলতে পারবো। এইভাবে যে বিষয়গুলি জটিল, যেগুলি কোরআন দ্বারা সমাধান হয় না, আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন। যে আল্লাহ রসুল শিক্ষক, শিক্ষকের কাছে পড়াশোনা না করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? ডাক্তার ইঞ্জিনিয়ার যারা চান্স পায় তারা সবচেয়ে ব্রেনই ছেলে, তো তাদেরকে বই দিয়ে দেওয়া হোক। ওই ডাক্তার সাহেবদেরকে পোস্টিং দিয়া কোটি কোটি টাকা ব্যয় না করিয়া বই পড়িয়া তো ডাক্তার হয়ে যাবে, কি হবে? তো বই পড়িয়া যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হওয়া যায়, তো আপনি কোরআনে একা একা পড়ে আপনিও কোরআনের তাফসীর কারক বা কোরআনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এখানে আপনার ওস্তাদের সহযোগিতা লাগবে। এই ওস্তাদ হচ্ছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য তার থেকে আমরা শিখব, তার থেকে সিনিয়র সাহাবীরা শিখেছেন, তার থেকে আমরা উলামায়ে কেরামরা যুগে যুগে এটা আমরা দায়িত্ব লাভ করি। সেটা কোরআনেই বলা আছে, কিন্তু কোরআনে যেটা বলা আছে সেটা খুব ভয়ঙ্কর কথা। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল মানুষকে আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ বলেন, আমি যাদেরকে বাছাই করেছি তাদের প্রথম দলটাই হলো জালিম, নিজেদের উপরে তারা জুলুম করছে, জালিমুল লিনাফসিহি। দ্বিতীয় দলটা মুকতাসিদ, তারা মধ্যমপন্থী। তৃতীয় দলটা সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তারা সৎকর্মে অগ্রগামী। এই যে বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, এটা তো আমাদের কিছু এটা করার নাই। এতে আমি যদি হয়তো আমি আসামি হব, আপনি হলে আপনি হবেন, আল্লাহর কথা, আইন তার। তাহলে কোরআনে একই সঙ্গে যদি 3টা জিনিস উল্লেখ থাকে, তো যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা সবচেয়ে বড়, পরেরটা সেকেন্ড, তারপরটা থার্ড। কাজে এখানে 3টা জিনিসের প্রথমটাই আল্লাহ বলছেন জালিমুল লিনাফসিহি। তাহলে আমাদের জন্য এটা কত বড় ভয়ঙ্কর খবর, এটা দুঃখজনক খবর। এখন যে দলটা ছোট তাদেরকে আল্লাহ বলছেন সৎকর্মে অগ্রগামী, কিন্তু এজন্য আপনারা ঘাবড়াবেন না। এই দলে আলেমরা কম থাকতে পারে, কিন্তু এই দলের মানে গ্রহীতা যারা, তারা কম নাও হতে পারে। কি কথাটা কি বলছি বুঝতে পারছেন? এই দলটায় আলেম কম, এটা তো আল্লাহ ভাগ করে দিয়েছেন, কিন্তু এই দলের সমর্থক তারা অনেক বেশি হতে পারে, বিশেষ করে জ্ঞানীরা এই দলের সমর্থক। এই জন্য আপনারা ঘাবড়াবেন না যে আমরা ছোট দলতে আমরা কি করব। ছোট দল ঠিকই কোরআনে আলাদা বলছেন তাই। তো এই জন্য আমাদের যে বিষয়গুলি উলামায়ে কেরামদের লক্ষ্য রাখা উচিত, সেটা হলো আমাদের পরম শত্রু কারা। ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনটাকে আল্লাহ বলেন, মুসলমানদের কঠিনতম দুশ্মন হলো ইহুদি এবং মুশরিক, এই দুটো জাতি। কোরআনের আয়াত, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিনতম দুশ্মন, এটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি কেউ করো সে তাদেরই দলভুক্ত। খুব কঠিন কথা আল্লাহ বলেছেন।
তো এখন আমাদের যে সমস্যাটা সেটা হলো এই ইহুদি সম্পর্কে আল্লাহ রসুল যে হাদিস বলেছেন সেটা শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা লা তাত্তাবিউনা মান কানা কাবলাকুম, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমরা তাদের অনুসরণ করবে। কীরকম করবে? আল্লাহ রসুল বলেন, শেবরান বে শেবরেন, 1 বিঘাতে 1 বিঘাত করে, জেরান বে জেরায়ন, 1 হাত 1 হাত করে তোমরা তাদের অর্শতে থাকবে। হাত্তাই যা দাখালু হুজুরাত দাববে, এরপরে শেষ পর্যন্ত তারা যদি গুইসাফের গুহার মধ্যে ঢোকে, লাত্তাবাতুমুহুম, তোমরা তাদের অনুকরণ করে তাদের পিছনে পিছনে তোমরা গুইসাফের গুহার মধ্যে ঢুকবে। এখন আল্লাহ রসুল নাম বললেন, এখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদ আর নাসারা? আল্লাহ রসুল আপনি কার কথা বললেন? ইহুদি নাসারা? আল্লাহ রসুল ফামান, এছাড়া আর কারা? তাহলে এখন এই যে ইহুদি নাসারারা আমাদেরকে যে বিপদগামী করছে, এটা নিয়ে তো আমাদের সতর্ক থাকতে হবে। না আমি একেবারে জামা গায়ে দিয়ে পাগড়ি বাড়ি ঘুমাইলাম, আমি এই ইসলামের কি হচ্ছে আমি খবর রাখলাম না, তাহলে দিন থাকবে টিকবে? তাহলে এইগুলি আপনি যদি খবর রাখেন তাহলে আপনি দেখবেন যে এই ভুলটা আমাদের কোথায় কোথায় কীভাবে ঢুকছে। দেখেন, আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনাদের ছেলে মেয়েকে সবাই নুরানি মাদ্রাসায় দেন। নুরানি মাদ্রাসায় ওরা 2 বছর পরে কোরআন শিখবে, নামাজের মসলায় শিখবে, তারপর আপনারা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেদিকে পড়াতে চান পড়াবেন। এখন এই নুরানি মাদ্রাসার সিলেবাস হলো যে ছেলেদেরকে 40টা হাদিস মুখস্থ করানো হয় অর্থসহ। এখন এদেরকে 40টা হাদিস অর্থসহ মুখস্থ করানো, হাদিস মুখস্থ করা কিন্তু খুব কঠিন কাজ। কোরআন মুখস্থ কঠিন, এর মধ্যে আল্লাহ এমন ছন্দ দিয়েছে যে এমনি অল্পের মধ্যে মুখস্থ হয়ে যায়। তো এখন এটা দেখেন যে কোরআন হলো আল্লাহর বাণী এবং 1 নম্বর দলিল, শরীয়তের 4টে দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটা সব আলেমরা এটা স্বীকার করে যে 4টে দলিল আমাদের, এর মধ্যে 1 নম্বর হলো কোরআন। কিন্তু আপনি এই শিশুদেরকে কোরআন না শিখাইয়া আপনি 40টা হাদিস সিলেবাস করলেন তাদের অর্থসহ, তাহলে এটা কার বুদ্ধিতে করলেন? হাদিস দ্বারা কি নামাজ পড়া যায়? হাদিসের প্রথম অক্ষরে কি 10 নেকি বা 100 নেকি হবে? তাহলে আপনি এই কোরআনের শিক্ষাটা তাদেরকে আপনি আলামতারা থেকে নাচ পর্যন্ত 10টা সূরা এটা সিলেবাসে রাখলেন না, অথচ এই সূরাগুলি প্রত্যেকটা অক্ষরে যদি সে অর্থ জেনে একটা সূরা পড়ে তাহলে প্রত্যেকটা অক্ষরে সে 100 নেকি পাবে, বেশি পাবে, 700 গুণ আরও বেশি পেতে পারে। কিন্তু সেটা না করে এটা আমরা করছি কার বুদ্ধিতে বলেন? তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে আমরা ভুলের মধ্যে ঢুকছি এটা আমরা অনুসন্ধান করছি না। কোরআনকে, হাদিসকে কোরআন মনে করলে চলবে না, কোরআন কোরআনই। হাদিস লেখা হয়েছে আল্লাহ রসুলের ইন্তেকালের 223 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। এখন হাদিস তো আমরা যে হাদিসের ব্যাপারে মূলনীতি গ্রহণ করছি সেটা হলো এই যে কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা গ্রহণ করব না। সেই হাদিসটা যদি আপনি বলেন সহি, মুতাওয়াতির, যাই বলেন, আমরা সেদিক দেখব না। কোরআনের খেলাফ হইলে সে হাদিস আমরা গ্রহণ করব না। কোরআনের পক্ষে যদি হাদিস হয়, সে হাদিস যদি দুর্বল হয়, জয়ীফ হয়, যাই বলেন, আমরা গ্রহণ করব। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা আগাতে পারছি না। তার কারণ হাদিস সহি বলার জন্য যে সনদ মানে কি? একটা হাদিস আল্লাহ রসুল থেকে ইমাম বুখারী পর্যন্ত, এই যে প্রায় 250 বছর, এই 250 বছরের মধ্যে হাদিসটা কার থেকে কে শুনছে, এটার নাম হলো সনদ। তো এখন এই সনদে 10টা লোক মনে করেন আছে। এখন এই 10টা লোকের সবাই যদি চরিত্র ভালো হয় তাহলে হাদিসটা সহি, আর যদি কারো চরিত্রে এলাল থাকে, মুআল্লাল হয়, চরিত্রে দোষ থাকে, তাহলে হাদিসটা সহি না। তো এখন আপনি একটা হাদিসের জন্য 10 জনের চরিত্র জানতে হবে। আপনি কি করে জানবেন? 100টা হাদিসের জন্য আপনি 1000 সনদ লোকের জীবনী জানতে হবে। আপনি কি করে জানবেন? এটা কি সম্ভব? এটা তো মানুষের ব্রেন খারাপ করার বুদ্ধি। আমরা শুধু একা রাসূলের জীবনীটা আয়ত্ত করতে পারি না, সারা জীবন পড়তেই আছি, তারপরও অমুকটা মনে থাকে না, উল্টো মনে থাকে না। কি সত্য কিনা বলেন? এগুলো মানুষ কী করে আয়ত্ত করবে? তো এই জন্য হাদিসের ব্যাপারটা আমরা এক কথায় যে কোরআনের সাথে যেগুলো আমাদের সাংঘর্ষিক সেগুলি আমরা বাদ দিচ্ছি, অন্যগুলো আমরা গ্রহণ করছি।
এখন আমার বিরুদ্ধে অভিযোগ, আমি আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বাই হাদিস মানি না। আপনারা মানবেন যদি মানার মতো হয়, কিন্তু আমি যেটা বলার সেটা আপনাকে বলছি। আগে আদম আলাইহিস সালাম সম্পর্কে জানেন। আদম আলাইহিস সালাম হলো এই যে পৃথিবীতে মানুষ, আমাদের সৃষ্টি আমরা দেখছি, এই সৃষ্টির মধ্যে আমাদের আদম হলো আল্লাহর শেষের দিকের সৃষ্টি। আমাদের আদমের আগে ছিল জিন জাতি, এটা কোরআনে বলা আছে, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম। জিন জাতির আদিপিতা জানকে আমি আদমের আগে ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আদমের আগে পৃথিবীতে জিন জাতি ছিল, জিন জাতির আগে ছিল ফেরেশতা। তার কারণ ফেরেশতারা এই জিন জাতিকে তাড়াইছে, তাদের ঘটনা দেখছে, এই জন্য আল্লাহর কাছে তারা আপত্তি করছিল যে আতাজালু ফিহা মায়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে যারা রক্তপাত করবে, ফাসাদ করবে, তাদেরকে আপনি বানাবেন, এটা ফেরেশতারা বলছিলেন। তাহলে জিন জাতির আগে ফেরেশতারা ছিল, তার আগে কারা ছিল সেটা আমরা বলতে পারছি না। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর প্রথম দিকে ডাইনোসর ছিল, অমুক ছিল, হতে পারে, কিন্তু আমাদের দলিল, আমরা যেটা এই তিনটা বলছি, এটা আমাদের দলিল যে আমাদের আগে জিন জাতি ছিল, জিন জাতির আগে ফেরেশতারা। তাহলে আমাদের আদম থেকে এই পর্যন্ত এটা খুব বড় একটা সময় না। এটা হায়াতুদ দুনিয়ার তাফসির, এটা আপনি জালালাইন শরীফের সবই আল জালালাইন, যদি আলেম ওলামা থাকেন তো এখানে আপনি দেখেন যে এই হায়াতুদ দুনিয়ায় বলা আছে যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা হলো ৭,০০০ বছর। আর এর মাঝখানে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ৩৫০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে ১০ পুরুষ পরে হলো নূহ আলাইহিস সালাম। আমরা এটা নাম অনেকবার আপনাদেরকে বলছি। নূহ আলাইহিস সালামের নাম লামাক, মোতাওয়াসা, আকনু, ইয়ারিদ, মাহালাবিল, কাবেল, বানের শীষ, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ১০ম পুরুষের পয়গম্বর হলো নূহ আলাইহিস সালাম, এবং নূহ আলাইহিস সালামের ১০ম পুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এইগুলো ২০ পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ৩২ পুরুষ পরে হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টা হলো ৪০ আর ৩২, কত হয়? ৬২ পুরুষ। এই সময়টা হলো আমাদের ইতিহাস, যেটা খুব বেশি বড় জিনিস না। এখন আপনি হাদিসে আছে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা, আমাদের ছোট বড় সবাই জানে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা। আমরাও ছোটোকালে শুনছি আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা, আদম আলাইহিস সালাম একটা গুনাহ করিয়া ৩৫০ বছর কাঁদছে, এসব ছোটোকালে আমরাও শুনছি, আমাদের মুখস্থ আছে। এখন আমরা যখন বড় হয়েছি, আল্লাহ জ্ঞানের দরজা যখন আল্লাহ উন্মুক্ত করেছেন, তখন তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন বলেন যে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ৩৫০০ বছর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন মাকামে ইব্রাহিম, তো কোরআনে বলা আছে, এটা কোনো দুর্বল সূত্র না। ফিহে আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওই মসজিদে হারামের মধ্যে কতগুলি উজ্জ্বল নিদর্শন আছে, তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। এখন এই মাকাম ইব্রাহিম, এটা আপনারা যে কোনো হাদিস সব দেখতে পারেন যে একটা খাঁচার মধ্যে, কাচের একটা খাঁচার মধ্যে এটা ভরা আছে কাবাগারের উত্তর পশ্চিম দিকে। তো এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় এটা ছিল কাবাগারের ভিতরে, আল্লাহ রসুল বাইরে ওয়ালের সাথে রেখেছিলেন, ওমর ফারুক এটাকে দূরে রেখেছেন যাতে তাওয়াফের সুবিধা হয় এবং ওখানে ২ রাকাত নামাজ পড়তে জন্য হাজিরা পারে, এই জন্য। এখন এই মাকামে ইব্রাহিমে যে ইব্রাহিম আলাইহিস সালাম পদচিহ্ন, এটা যারা অভিজ্ঞজন তারা এটা পরীক্ষা করে দেখেছেন যে সে পাটা, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পা, এটা হলো ৫ ফুট ৭ ইঞ্চি মানুষের পা। আজকালকার ডাক্তার বিজ্ঞানীরা তো অনেক কিছু বলতে পারে, তো ওই যে পা, এটা এরা মেপে দিয়েছেন যে এটা ৫ ফুট ৭ ইঞ্চি মানুষের পা। আপনারা চোখে দেখতে পারেন, স্বাভাবিক মানুষের পা। তাহলে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদের মতো হয়, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, আল্লাহ রসুল মেরাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন দেখলেন? হুজুরে বললেন যে তোমরা তোমাদের সাথীকে দেখো, নিজের দিকে ইশারা করছে যে আমাকে দেখো, এই আমার মতো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এখন এইগুলি দলিল প্রমাণ আমাদের কোরআনে।
কাবা ঘর আল্লাহ ফেরেশতার দ্বারা নির্মাণ করেছে করে রায় ইন্না আউ্বালা বাইতে মুজাল্লিন নাস। একটা মানুষ যদি হয় 60 হাত, আর সেই মানুষটার ইবাদতের ঘর কি 20/12 হতে পারে? কাবা ঘর তো 20/12 ফেরেশতাদের ভিত, এটা তো কেউ নাড়াতে পারে না, ওটার উপরেই যতবার হয়েছে ওইটার উপরে নির্মাণ হয়েছে। তাহলে 20/12 ঘরের সামনে একটা 60 হাত মানুষ নামাজ পড়ে কেমনে? সে যদি ঘরের সামনে দাঁড়ায় তো ঘরটা থাকবে তার হাঁটুর নিচে। তাহলে এই কথাগুলি কোরআনে থাকার পরেও আপনার আদম আলাইহিস সালাম 60 হাত, মুসলমান সেটা মানে না। এখন আপনারা চিৎকার করে বলেন উনি হাদিস মানে না, ওনার কথা শোনা হবে না। তো এ হলো আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, যেটা আপনার প্রথম আয়াতেই শুনলেন যে আল্লাহর পথে মানুষকে যারা বাধা দেয় তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেন। আপনারা যদি আল্লাহর প্রতি ভয় থাকে তা আপনারা কোরআন পড়ে দেখেন যে আপনারা কীভাবে এই কথাগুলো বলছেন, আপনারা কি যুক্তি আপনাদের কাছে আছে এই কোরআনের এই কথাগুলি, এগুলো কোরআনের কথা। তারপরে বাস্তব যুক্তিতে যদি আসেন তাহলে আসেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 7000 বছর, তারপর আরও প্রায় 1500 বছর, 8000 বছর। তা আপনারা কম্পিউটারে একটু যোগ বিয়োগ করলে অ্যাকুরেট পাবেন। আমি একটু মানে গড়ে মৌখিক হিসাবে বলছি। আমরা এখন কয় হাত আছি? 4 হাত ধরেন, সবচেয়ে বড় মানুষ 4 হাত। তো 4 হাত যদি আমরা থাকি তাহলে আমাদের মাইনাস হলো কত? 56 হাত। 60 হাত থেকে 4 হাত আমরা আসি, তাহলে 56 হাত আমাদের কমে গেছে। কারণ 56 হাত যে কমলো, 1000 বছরে কয় হাত কমলো বলেন? 8000 বছরে আমাদের 56 হাত কমে গেল। তো 1000 বছরে কয় হাত কমছে? 7 8 56, 7 হাত। 1000 বছরে 7 হাত যদি কমে তাহলে 7 8 56, 8000 বছরে 56 হাত কমবে, কি ঠিক কিনা বলেন? তাহলে 1000 বছরে 7 হাত কমে, তাই যদি হয়তো এখন থেকে 1000 বছর পরে আমাদের আছে 4 হাত। এই 4 হাত তো যাবেই, তারপর 0, তারপর -3 হাত। এটা কি হবে? তাহলে আপনারা আলেম সাহেবরা যে বলেন, আপনারা তৈয়ার হইয়া কবরে যায় না। আমি কিচ্ছু বলবো না, আপনারা যা বলেন, আমি কার সাথে লড়াই ঝগড়াও করবো না। আপনারা বাধা দেন, আল্লাহ দেখছে, আমি বিচারও চাই না, আল্লাহ নিজেই বিচার করবেন। কিভাবে আপনারা এই কথাগুলো বলছেন? এই জন্য দুনিয়ার মানুষ মুসলমানদেরকে বলে, যান আপনারা ফরেন রাইটারদের বই পড়ে দেখছেন, মুসলমানদের কথা বলতে গেলে অর্থোডক্স মুসলিম সেইট। স্যার আপনারা তো বিদেশি বই, বিদেশি লেখকদের বই পড়ে দেখবেন, তারা অর্থোডক্স মুসলিম সেইট। এই অর্থোডক্স মানে গোড়া, গোড়া মানে তাদের কথার কোনো যুক্তি নাই। হুজুরে বলছে তো এটা ঠিক আছে, কিন্তু হুজুরে বললো এটা ঠিক আছে, কোরআনের আয়াত হলে এটা আপনি বলতে পারেন, যে কোরআন ছাড়া অন্য কোনো ব্যাপারে তো আপনি এটা বলতে পারেন না। তাহলে আপনারা কি করে এই কথাগুলো বলেন? কিভাবে আপনি মানুষকে বুঝাবেন বলেন? যদি 60 হাত হয় তো 8000 বছরে, তাহলে 1000 বছরে 7 হাত, 7 8 56 হাত কমবে। তার কী জবাব আপনি দেবেন এটা মানুষকে বলেন? এই জন্য তো আমাদেরকে অর্থোডক্স বলা হয়। এই হাদিস আপনারা মানেন আর হাদিস মাইনা ভেসতে যাবেন, আর আল্লাহকে অপমান করছেন। আল্লাহ কি বলছে সেদিকে আপনার খেয়াল নাই। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ যা বলার কোরআনে বলেছেন। মাকামে ইব্রাহিমের কথা কোরআনে আছে। শ্রীলঙ্কায় আদম আলাইহিস পা দেখাচ্ছেন, এটা কি কোরআনে আছে? তাহলে আদম আলাইহিস পা কি করে আমরা বুঝবো? এইটা কি কোনো যুক্তিসঙ্গত কথা যে দুটা মানুষ পৃথিবীতে, স্বামী স্ত্রী, আদম হাওয়া, আদমকে আল্লাহ জেদ ফেলাইছেন শ্রীলঙ্কায় জাবালে নুদে, আর মা হাওয়াকে জেদ দেয়? এটা কি যুক্তিসঙ্গত কথা? আল্লাহ কি তার বান্দার উপরে সৃষ্টিবে জুলুম করেন? আদম হাওয়া তো আল্লাহর হাতের তৈরি প্রিয় বান্দা। তাহলে এই মানুষগুলি এভাবে কীভাবে আল্লাহ রাখছেন বলে আপনি হাদিস আছে বলে আপনারা বলেন। আর আমাদের কাছেও হাদিস আছে, আমরা তো বিনা হাদিসে বলি না, আমাদের কাছে তো ওই আসে না, আমরাও হাদিস থেকে বলছি। সে হাদিস হলো ইবনে কাসির, আল্লামা ইবনে কাসিরের গ্রন্থ দেখেন। আল্লামা ইবনে কাসির, যিনি ইবনে কাসির তাফসির লিখেছেন, ওনার একটা ইতিহাস লেখা আছে কাসাসুল আম্বিয়া আরবিতে। সেখানে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে, তারপরে যা কিছু হওয়ার সেখানে হয়েছে, তারপরে আদম হওয়ার বিবাহ, তারপরে ভুলবশত শয়তান অসহায় তাদের ফল ভক্ষণ করা, এই সব কিছু ঘটার পরে আল্লাহ তাআলা যখন তাদেরকে পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত দিলেন, সিদ্ধান্ত দেওয়ার কারণটা কি? কোনো অপরাধ না। আল্লাহ বলেন যে তোমরা যে খাবারটা খেয়েছো, অল্প সময়ের মধ্যে তোমাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে,
আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য তোমাদেরকে তুমি না জামিয়া, তোমরা এখান থেকে সবাই নামো। নামার অর্থ এই না যে তুমি অপরাধ করেছো, তুমি তো ভুলে গেছো। আল্লাহ বলেছেন ফান্নাসিয়া ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা ফান্নাসিয়া, আল্লাহ বলেন আদমের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু সে সেটা ভুলে গেছে। আর ভুল করলে মাপ, কাজে আদমের কেন গুনাহ হবে? এই কথাগুলো আপনারা লক্ষ্য না করে যা বলছেন অদ্ভুত কথা, এগুলি কি সম্ভব? অর্থোডক্স কেন আমাদেরকে বলা হয়? সে ইবনে কাসির যে কথা বলছেন সে হলো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদমের জন্য নিয়ে চলো, হেভারসেক্লান্স। তার কারণ এই পৃথিবীতে খাদ্য তৈরি করতে অনেক সময় লাগবে, কাজে আদম যেন অনাহারে না থাকে, মা অনাহারে না থাকে, তাদের জন্য জান্নাতি খাবার নিয়ে যাও এবং তাদেরকে সব কিছু শিখিয়ে দাও, কীভাবে চাকা বানাতে হবে, কীভাবে জোয়াল বানাতে হবে, কীভাবে লাঙ্গল বানাতে হবে, এগুলি আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়ার জিবরিল আমিনকে বলেছেন। এবং এইভাবে তারা পৃথিবীতে সুন্দর একটা জীবনযাপন করেছেন। আর সেটাকে আপনারা এইভাবে কথা বলছেন। আমার এই যে ছোট বই নিয়ে আসি না, এই বইগুলো আপনারা পড়েন, তাহলে আপনারা নিজেরা জবাব দিতে পারবেন। শোনেন, একটা মানুষ আমরা, তাই না? তো আমরা হাল চাষ করার জন্য আমাদের গরুটা আমাদের বরাবর, কোনোটা আমাদের সে একটু উঁচু, কোনোটা আমাদের নিচু, গড়ে কিন্তু আমাদের বরাবর। অধিকাংশ বড় গরুগুলি মানুষের সাথে বড় হয়। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি ভাই আপনাদের চাঁপাইনবাবগঞ্জে খাসেরহাট, ওইখানে আমার একটা প্রোগ্রাম ছিল অনেক আগে। তো খাসেরহাটে খুব নাম করা গরুর হাট আছে। তা আমার মনে শখ যে আমি একটু খাসের গরুর হাট দেখব। তো গেছি, অনেক দূর থেকে তাকাই দেখি যে শুধু গরু দেখা যায়, কোনো মানুষ নেই। তখন আমি অবাক হয়ে গেলাম যে মানুষ নাই, তো গরু কী করে ওখানে আসলো? আগাই, তো আস্তে আস্তে আগাতে গিয়ে যখন হাটের কাছে চলে গেলাম, তখন যে ওই যে গরুর লাইনের মধ্যে মানুষ, অসংখ্য মানুষ, কিন্তু মানুষগুলো গরুর চাইতে ছোট, এই জন্য দূর থেকে মনে হয় যে খালি গরু, মানুষ নেই। তাহলে এই যে সৃষ্টির একটা ভারসাম্য, আদম আলাইহিস সালাম যদি 60 হাত হন, তা হাল চাষ করার গরুটা লাগবে কয় হাত সেটা বলেন? হ্যাঁ, সে যে ঘোড়ায় চড়বে, ঘোড়াটা লাগবে কত বড়? আর এইরকম গরু ঘোড়া যদি পৃথিবীতে থাকে, আর এর 100টা যদি আল্লাহ সুন্দরবনে পাঠায়, তো 1 মাসের আগে সুন্দরবন খাইয়া শেষ করে ফেলবে। এর এক একটা জানোয়ারের তো দৈনিক বহু টন খাদ্য খাইতে হবে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের জাতির জন্য একটা বড় উট পাঠাইছিল, এটা কোরআনে আছে না? এই একটা উটের খাবার তারা জোগাড় করতে পারে নাই, যার জন্য শেষ পর্যন্ত তারা উটটাকে তারা হত্যা করছে। প্রথম তো খাবার ভাগ করা হয়েছিল যে আল্লাহর উটে একদিন খাবে, তোমাদের উটে অন্যদিন খাবে। পরে কোনোভাবে পোষায় না, উটটাকে তারা আকারুহা, উটটাকে তারা হ্যামস্ট্রাং করলো, পা কেটে দিল। তাহলে একটা পশুর খাবার তারা জোগাড় করতে পারে না। তাহলে আদম আলাইহিস সালাম যদি 60 হতে, আর যদি উট ঘোড়া গরুগুলি যদিও 100 হাত, 150, 200 হাত লম্বা, তাহলে এক একটা তো 20 টন খাবার খাইয়ে ফেলবে একদিনে। আর জঙ্গল তো থাকবে সব বুকের তালে, সব সিরিয়ে পৃথিবী উজাড় করে দেবে তারা। এটা কি সম্ভব? এই ধরনের কথা আপনারা কেন বলেন, যার জন্য আপনারা আমাদেরকে গালি শোনাচ্ছেন? বিদেশি জ্ঞানীরা আমাদেরকে বলে অর্থোডক্স মুসলিম স্টেট। হোয়াট? সেটা কেন বলবে তারা? আমাদের কারণে বলছে যে তোমরা অযৌক্তিক কথা বলো। তো এই জন্য এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকেন। আর আমি বলবো যে আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, তাদেরকে আমি বলি না যে আপনারা কোনো একটা সংঘর্ষ বা কোনো একটা খারাপ অবস্থায় যান, এটা আমরা কামনা করি না। তবে আপনাদের একটা আন্তরিক চেষ্টা থাকবে যে যাতে আমাদের এই কোরআনের তাফসীরটা বন্ধ হয়ে না যায়। তার কারণ শত্রুরা তো চাইবে যে এটা বন্ধ হয়ে যাক, তার আনন্দিত হবে। এই জন্য আপনাদের যতটুকু জ্ঞান বুদ্ধি আসে, কলা কৌশল আসে, জান্নাতের আশায় আপনারা এই ব্যাপারটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এটার পিছনে তো একটা চক্র কাজ করছে, এটা তো ভালো মানুষই করে না। বহু আলেম ওলামা আমাদের কথা শুনে আমাদের বই পুস্তক কিনে পরে, এরকম বহু প্রতিষ্ঠানের ফাজেল কামেল প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা আমাদের বই পুস্তক নিচ্ছে। সব মানুষ তো খারাপ তা না। তো এই জন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং এই হাদিসটা সম্পর্কে যাতে আপনারা জবাব দিতে পারেন, সেটা আমি বললাম। আর একটা হাদিস বলবো, কি সময়তে হবে? আমি তো ক্লান্ত হয়ে যাই, মুখ শুকিয়ে গেছে। তো আর একটা হাদিস হলো যে মেরাজে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এখন মেরাজের বিষয়টা হলো যে আল্লাহ রসুল
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, এটা কোরআনে আছে। আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, এটা কোরআন, যে তিনি মক্কা থেকে দূরবর্তী মসজিদ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, এটা কোরআনে আছে। এরপর ওখান থেকে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাও কোরআন আছে। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। তো এই দুইটা কোরআনের আয়াত দ্বারা যেটা আছে এটা অকাট্য, আর বাকি কথাগুলো সব খবরে হয়েছে। খবরাত মানে মশুর বা মোতাওয়াতের হাদিস না, কোনো স্তরে ওর মানে রাবি মাত্র একজন পাওয়া গেছে, এই জন্য খবর হয়ত বলা হয়। এই হাদিসগুলি দ্বারা এইসব কথা বলা হয়। তো এই কথা বললে যদি আমাদের ক্ষতি না হয় তো আমরা মানব, আর ক্ষতি হলে তো মানব না। এখন আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি, মানে শনিবার ছুটি। ওয়াজআলনা নাহারা মাআশা, তোমাদের জন্য আমি দিনকে করেছি উপার্জন। এখন আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছেন যে আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন যে তোমাদের জন্য আমি রাতকে করেছি ছুটি এবং দিনকে করেছি উপার্জন। এখন যদি কয়েন যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তাহলে আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। আমাদেরকে আল্লাহ ছুটি দিয়ে ছুটি ক্যান্সেল করলেন। আমাদেরকে দিনে কাজ করার কথা বললে আল্লাহ কাজ করার সময়টাও আবার কেড়ে নিলেন। তাহলে আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করে? তাহলে আপনারা হাদিস মানেন আর কোরআন অস্বীকার করেন, একটু ভেবে দেখেছেন? একটু বিবেক খাটান যে আপনারা কি কাজ করছেন আর কি বলছেন। কি জবাব দেবেন আপনি বলেন? এটা তো কোরআনের আয়াত, এটা তো হাদিস না, কোরআন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা মাআশা, এটা তো কোরআনের আয়াত। তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করলেন যে এই হাদিসটা আপনাকে মানতে হবে বলে আপনি ই করছেন? 50 ওয়াক্ত নামাজ কেমন করি পড়ে একটা মানুষ? ঘন্টায় 2 ওয়াক্ত পড়লেও তো 24 × 48 ঘন্টা, তারপর 2 ওয়াক্ত থাকে। তাহলে এই জন্য এই সমস্ত হাদিস নিয়ে আপনারা বলা বলি করেন যে অমুকে হাদিস মানে না। আপনারা বলেন, হিসাব নিকাশের জন্য আপনিও আল্লাহর কাছে যাবেন, আমিও আল্লাহর কাছে যাব। তবে একটু দুঃখ লাগে যে আপনারা দিনের কিন্তু ক্ষতি করছেন। ইহুদি খ্রিস্টানরা আপনাদের থেকে যেটা আদায় করতে চাচ্ছে তাই তারা কিন্তু আদায় করে নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। এগুলোর পিছনে ইহুদি খ্রিস্টানদের মানে ষড়যন্ত্র। যে হাদিসগুলিতে আমরা পাচ্ছি সেটা এতই কঠিন যে হাদিসগুলি মানলে মানুষ শিরকের মধ্যে বা আল্লাহর সাথে তাদের একটা অপব্যবহার, এটা প্রমাণ হচ্ছে। মারাত্মক অপরাধ হচ্ছে এগুলিতে। যদি অপরাধ না হয় তাহলে আমরা সে কথা মানতে কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু এখানে এই হাদিসটা মানতে গেলে কী হয় যে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি আমাদেরকে ছুটি দিয়ে আর ছুটি ক্যান্সেল করেছেন। তিনি আমাদেরকে তিনি উপার্জন করতে বলে উপার্জনের সময়টা তিনি আবার কেটে দিয়েছেন। তাহলে আমরা উপার্জন কখন করব? আমরা বিশ্রাম কখন করব? কাজে এই হাদিস কি ঠিক? কখনো এই হাদিস ঠিক নয়। কাজে এই জন্য ইহুদিরা এগুলো রচনা করে মুসা আলাইহিস সালামকে বড় বানাবার জন্য। ওরা বিভিন্ন জায়গায় আমাদের আল্লাহ রসুলের বংশ যে মা হাজেরা, এ সম্পর্কে আমরা ছোটোকালে জানতাম যে তিনি দাসী ছিলেন। কিন্তু এখন আমরা ইতিহাস ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি যে মা হাজেরা দাসী ছিলেন না, তিনি মিশরের বাদশাহ সান ইবনে আলওয়ানের কন্যা, এবং এই রাজা তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এবং বিয়ে দিয়ে বলছে যে মা, তোমাকে আমি বিয়ে দিলাম, তোমাকে আমি রাজপরিবারে বিয়ে দেই নাই, কিন্তু এই পরিবারে তুমি যদি দাসী হিসাবেও জীবন কাটাতে পারো তা তোমার জীবন ধন্য। এ বলে বাবা তাকে ইব্রাহিম আলাইহিস সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আর ইহুদিরা বলে মা হাজেরা ছিল দাসী। এভাবে তারা সব জায়গায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। তারপরে কোরবানি কাকে দেওয়া হয়েছে? এখানে ইহুদিরা বলে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে। বহুত বড় বড় তাফসীরে দেখবেন যে ইসহাক আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে। যে সমস্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করছে তাদের কাছে জিজ্ঞাসা করেছে যে আপনারা তো ইহুদি আলেম, বলেন যে আসলে কোরবানি কাকে দেওয়া হয়েছে? তখন সেই আলেমরা বলছে, যারা ইসলাম গ্রহণ তারা বলছে যে আপনাদের কি মাথা খারাপ? ইসহাক আলাইহিস সালাম তো কোনোদিন মক্কায় আসে নাই। মক্কায় আসে ইসমাইল আলাইহিস সালাম, তার বাবা তাকে নির্বাসন দিয়েছে এই উসিলায়। তাহলে সিরিয়া থেকে মক্কা এটা তো 40 মঞ্জিলের দূরত্ব, এটা কোনো ছোটোখাটো দূরত্ব নয়। তো এই জন্য এইসব হাদিসগুলি আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে হাদিসগুলি সম্পর্কে যদি বলতে চান তা আমার ইউটিউব দেখেন অথবা আমার বই পড়েন,
তার কারণ এগুলো নিয়ে বসাবসি করতে গেলে অনেক সময় সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে আলিম সমাজের দুর্নাম বদনাম হবে। আপনি হয়তো গণ্ডগোল করবেন না, আমি করব না, কিন্তু মাঝখান থেকে এমন কিছু লোকে এমন কিছু করবে যার জন্য এটা আমাদের আলিম সমাজের একটা দুর্নাম হবে। কাজে এই জন্য আপনারা যদি পারেন আমার কথা জবাব ইউটিউবে দেন, আমি ইউটিউবে দেওয়া আছে আমার কথা, আপনারাও দেন, ইউটিউবে জবাব দেন যে এর কী জবাব আছে, আমি কি ভুল করছি এখানে, সেটা আপনারা উত্থাপন করেন এর বিপক্ষে। তখন আমি বুঝি যদি আমি কোরআনের বিপক্ষে কিছু বলে থাকি তা আমি তওবা করতে বা এটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি অত কোনো বড় আলেম না, আমি একজন সাধারণ আল্লাহর গোলাম, আমি বান্দা গোলাম। কাজে এটা আমাকে বুঝতে হবে। এটা আপনি গায়ের জোরে আপনারা দল বড়, এটা কোনো দলিল না। সব আলেমরা বলে, সব হুজুররা বলে, এইটা যে দলিল দেন এটা কোনো দলিল না। কোরআন থেকে বলেন যে কোরআন কি বলে, সব হুজুররা কি বলে, এটা আল্লাহ আমাদের মানতে বলেন নাই। আল্লাহ বলছেন কি, ওয়ান তুতে আকসারা মানফিল আউদিউদ্দিল্লুক আনসাবিল্লাহ, হে রাসূল, পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি অনুকরণ করেন তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। কোরআন আয়াত, ওয়ান তুতে আকসারা মানফিল আউদিউদ্দিল্লুক আনসাবিল্লাহ, কোরআনের আয়াত। কাজে এই জন্য আমি অনুরোধ করব যে আমরা সমাজে এভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করব, এটাই বিধর্মীরা খুশি হবে, ইসলামের শত্রুরা খুশি হবে, এরকম একটা কাজ আমাদের দ্বারা যাতে না হয় আমি সেটা আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা যদি একটা জিনিস সত্যিকারই বোঝেন যে আমার এটা ভুল, সেটা আপনারা দলিল প্রমাণ করেন, ইউটিউবে তার জবাব দেন, আমি দেখব। যদি হয় তাহলে আমি বলবো যে না, এটা আমার ভুল ছিল, অসুবিধা কী আছে। আর যদি কোনো প্রমাণ করতে না পারেন, খালি বলেন অমুক হাদিস মানে না, এটা এক দলিল আপনাকে। আর এক দলিল হলো সব আলেমরা কয়। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হবেন এবং আমরা আমাদের কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। যারা না বোঝে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিন, এই দোয়াই আমরা করি, কারোর জন্য আমরা বদ্ধ করছি না। তো এ পর্যন্ত আমাদের থাকলো, আমরা 1 রুকু পর্যন্ত আগালাম। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।